আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাতের ডাকে রাজধানীতে কিছুক্ষণ পর শুরু হবে সমাবেশ। যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের পক্ষে থাকা বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের জুমার নামাজ আদায় করেছেন। এতে ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ। এদিকে নামাজের শুরু থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেন। এর আগে হাসনাতের ডাকে যমুনার সামনে রাতভর অবস্থান নেয় ছাত্র জনতা। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এই মুহূর্তে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন সেখানকার আপডেট। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। গতকাল রাতেও কিন্তু চট্টগ্রাম উত্তাল হয়েছিল, আজকেও কিন্তু জুমার নামাজের পরে কিন্তু আমরা দেখছি এখানে নেমে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। এনপিপি থেকে শুরু করে এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন এখানে সংগঠকরা তারা জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেছে চট্টগ্রামের আন্দরকিল্লা সড়কে। আমরা দেখছি লালদিঘি এখানে জামে মসজিদ আছে, সেখানে গিয়ে সমাবেশ করার কথা রয়েছে। তারা মিছিলটি আন্দরকিল্লা শাহ জামি মসজিদ থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু তারা পদক্ষেপ শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে কিন্তু আজকে যৌথভাবে এই কর্মসূচি তারা পালন করছে। সব মিলে বলা যায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানে কিন্তু আমরা দেখছি লালদিঘিতে লালদিঘির মসজিদের সামনে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে। এখানেই সংক্ষিপ্ত সমাবেশ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো নিষিদ্ধ না করার কারণে কিন্তু তারা এই রাস্তায় নেমেছে বলে তাদের দাবি তারা জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে, যেন কোনো কারণে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয় সেদিকে কিন্তু তাদের নজর আছে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে চট্টগ্রামের মূল সড়ক বলতে যে আন্দরকিল্লা সড়কটি নিউ মার্কেট হয়ে কিন্তু চট্টগ্রামের কালুঘাট একদিকে, আবার অন্যদিকে ইপিজেড। তো এই সড়কে কিন্তু মিছিল শুরু করছে, বিক্ষোভ করছে। এখানে বিভিন্ন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন, একই সাথে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। তাদের সবার মুখে একটি দাবি আমরা দেখছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই নিষিদ্ধের দাবিতে তাদের যে কর্মসূচি তারা পালন করছে বলে আমাদেরকে জানিয়েছে। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তাদের অবস্থান ছিল, তাদের দাবি তারা উপস্থাপন করেছে। তো সেখানেও কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা পালন করছে। সব মিলে বলা যায় কিন্তু এখানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিতে তারাও যেমনটা রয়েছে। একই সাথে অন্যান্য দলের এখানে রাজনৈতিক সংগঠন যারা আছে তারাও কিন্তু সেই দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান নিয়েছে, মিছিলটি এখানে এসে শেষ করছে। এখানে সমাবেশ হবে। এই সমাবেশে তারা এখানে বিভিন্ন সংগঠক যারা আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখান থেকে দাবি জানাবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, ততদিন পর্যন্ত তাদের দাবি
দাবি নিয়ে তারা তাদের কর্মসূচি বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে এনপিপি থেকে নিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষরা তারা ছুটে এসেছেন, তাদের সাথে আমরা একটু কথা বলার কি দাবি নিয়ে আপনারা এখানে দাঁড়ালেন? গত 9 মাস ধরে আমরা অনেক সময় বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বারবার বলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু সাধারণ মানুষের চাওয়া এই আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতেই হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি করব, আমরা ততদিন পর্যন্ত মাঠ ছাড়বো না। কিন্তু এই লড়াইয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দাবি অন্য কোনো কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই দেশকে শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2000 শহীদের রক্তের বিনিময়ে 50,000-এরও বেশি বঙ্গুত্ব বরণের বিনিময়ে যেই রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পুরান পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদের আজকের এই জড়ো হওয়ার উদ্দেশ্য, বাদজুম্মা জড়ো হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাসিস্ট যে সরকার, বিগত সরকার আওয়ামী লীগ সরকার, সেই সরকারের যে দল আওয়ামী লীগ, মূলত তাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশ। আপনারা জানেন যে গতকাল বৃহস্পতিবার রাত 10টা থেকেই কিন্তু এখন পর্যন্ত সরকারি বাসভবন যমুনার সামনে কিন্তু বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছেন। ঠিকই তারই ধারাবাহিকতায় কিন্তু আজ বাইতুল মোকাররম এলাকা থেকে বাদ জুম্মা বিভিন্ন মুসল্লি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে অতি দ্রুত কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে কিন্তু তারা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবে, এরকমটা হুঁশিয়ারি তারা আমাদেরকে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করছেন এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পল্টন মোড়ে কিন্তু বেশ কিছু মানুষের জমায়েত হয়েছে এবং তারা তাদের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি উঠায় ধরার চেষ্টা করছে এবং তারা বলছে যে কোনো মূল্যে অতি দ্রুত সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো পল্টন মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সৌমিক ও জয় দুজনকে ধন্যবাদ। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সবশেষ খবরাখবর। বিএনপি নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে তাদের নিষিদ্ধ করতে পারে, এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অতীত কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। রিপোর্টে দেখুন বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আগামী নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের সংকট উত্তরণে দ্রুত নির্বাচন চায় বিএনপি। আমরা বলেছি যে এবছরের শেষ নাগাদ যদি নির্বাচন হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে। এই সময় সাংবাদিকদের প্রশ্ন জবাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি, জনগণ সিদ্ধান্ত নেবে কারণ নির্বাচন করবে কি না করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গত 15 বছর যত অপকর্ম করেছে আওয়ামী লীগ তার সাজা ভোগ করতে হবে। পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। দ্রুত নির্বাচন দিলে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে শক্তিশালী হবে বলে মন্তব্য করেন ডাক্তার জাহিদ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা। এই মুহূর্তে জানাতে আমাদের সাথে উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। আর শাওন, এখন পর্যন্ত কোন কোন সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন সমাবেশে? উপস্থিতি কেমন দেখছেন সেখানে? নেতাকর্মীদের কি বলছেন তারা, এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন সেখানকার। আওয়ামী লীগ নিষিদ্ধের যে রোডম্যাপ, যে পরিষ্কার দাবির যে প্রয়াস ছিল এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো, সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা সমবেত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এনসিপির যে মুখ্য সংগঠক আছেন তিনি বলেছিলেন যে এখানে একটি যে ফোয়ারা রয়েছে, অর্থাৎ মিন্টু রোড এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মাঝখানে যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারায় একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে তারা অবস্থান নেবেন। সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন। আমার পেছনে যদি আমি একটু দেখাই যে 5টি ট্রাক একসাথে করে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ইতিমধ্যে এনসিপির পাশাপাশি জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মী তারা কিন্তু এখান থেকে বিক্ষোভ সমাবেশ করে গুলিস্তানের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে, কিন্তু পুলিশের এক পর্যায়ে কিন্তু পুলিশের এখানে বাধার সম্মুখীন হন। তারা বাধার এক পর্যায়ে কিন্তু তারা পুলিশের উপরে চড়া হন এবং পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু তারা পুলিশের উপরে চড়া হন। আমরা দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে তাদেরকে সামলাতে কিন্তু বেগ পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের বিপক্ষে থেকে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং পুলিশের উপরে তারা চড়া হচ্ছে।
পাচ্ছেন যে এখানে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। তারা তারা বলছে যে তাদের আওয়ামী লীগ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করেছে এবং পুলিশ বলছে পুলিশ কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে, কিন্তু তবে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে তাদের থামানোর জন্য। আমরা দেখতে কিছুক্ষণ আগে কিন্তু বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু হাতাহাতির ঘটনা ঘটছে এবং পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে আটকানোর চেষ্টা করলেও কিন্তু তারা আরও চওড়া হতে থাকে। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু বিক্ষোভকারী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে পুলিশের বিভিন্ন লেভেলের কর্মকর্তা কিন্তু আছেন। তাদের সাথে কিন্তু বিক্ষোভকারীদের এখন পর্যন্ত কিন্তু বেশ ভালো রকমের বাকবিতণ্ডা হচ্ছে এবং এখানে কিন্তু পুলিশের ওপরে কিন্তু যারা এখানে বিক্ষোভকারী আছেন তারা কিন্তু বেশ ভালো রকমের চড়াও হচ্ছেন এবং তাদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা পুলিশের অফিসার আছে তারা কিন্তু সাধারণ বিক্ষোভকারীদেরকে থামাতে কিন্তু বেশ হিমশিম খাচ্ছে এখানে এবং তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে কেন তাদের আটকানো হলো, কেন তাদেরকে বাধা দেওয়া হলো আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ সমাবেশ পালন করতে। যে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছে এবং পুলিশ কেন তাদেরকে বাধা দিয়েছে এর বিপক্ষে এখন তাদের এই বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এই জায়গায়। বলছেন পুলিশকে উদ্দেশ্য করে তারা বলছেন, স্লোগান দিচ্ছেন যে একটা একটা লীগ ধরে ধরে জবাই করে, এরকম স্লোগান দিয়ে কিন্তু তারা পুলিশের উপরে চড়াও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এরকম স্লোগানে কিন্তু রাজধানীর পল্টন মোড় কিন্তু ফুঁসে উঠেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু পুলিশ কেন বাধা দিয়েছে তাদের বিক্ষোভে, তাদের আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে, মূলত তারা এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু তাদের সমস্ত ক্ষোভ প্রকাশ করছেন এবং এখানে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে শান্ত হওয়ার মতো পরিবেশে নেই বলেই আমরা দেখতে পাচ্ছি এখন। আমরা একটু আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলেও সেখানে কি হচ্ছে পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার। আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সেখানে কি ঘটছে এবং তারা কি, যারা বিক্ষোভকারী যারা তারা কি বলার চেষ্টা করছে। এখানে কিন্তু দেখছি যে পুলিশ কিন্তু চেষ্টা করছে এবং তোষামোদি করছে এক প্রকারের তাদেরকে শান্ত হওয়ার জন্য, যদিও বা পুলিশ চেষ্টা করছে সর্বোচ্চ তাদেরকে শান্ত করার জন্য, তারা কিন্তু শান্ত হচ্ছে না এবং তারা রীতিমতো পুলিশের উপরে চড়াও হচ্ছে এবং তারা কিন্তু মারমুখী আচরণ কিন্তু ঠিক প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু পুলিশের দিকে মারমুখী। কারণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছে যে তারা একটি নির্দিষ্ট জায়গায় সভা করবে, বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং সেটি শেষ করে দিবে, পুলিশ এরকমটাই বলছিলেন। কিন্তু যখনই নির্দিষ্ট সীমানার বাইরে যে অর্থাৎ রাস্তা অবরোধ করে এবং পুরো দখল করে যখন তার কর্মসূচি পালনের জন্য গুলিস্তান সচিবালয়ের দিকে অথবা গুলিস্তান মোড়ের দিকে যখন তারা আগাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং প্রাথমিক অবস্থায় তারা বোঝানোর চেষ্টা করে। এখানে কিন্তু পুলিশের কনস্টেবল থেকে শুরু করে কিন্তু কমিশনার পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু প্রথম থেকেই উপস্থিত ছিল বলে আমরা এখানে দেখেছি এবং যখন পল্টন মোড়ে তারা সমাবেশ করছিল, প্রাথমিক অবস্থায় যখন সমাবেশ শুরু হয় এবং বিক্ষোভ শুরু হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে আসেন, এসে হাজির হন এবং বক্তব্য দেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে কোনো ধরনের কোনো চাপ অথবা কোনো জোরাজুরি অথবা বিক্ষোভ বন্ধের কোনো আলটিমেটাম কিন্তু আমরা এখানে দেখিনি। কিন্তু যখনই তারা পল্টন মোড় থেকে রাস্তা অবরোধ করে গুলিস্তানের দিকে তারা আগাতে যায়, ঠিক তখন থেকেই কিন্তু পুলিশ প্রাথমিক অবস্থায় তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বিক্ষোভ কর্মসূচি অবশ্যই এই এক মোড়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, সামনের দিকে এগিয়ে সাধারণ জনগণের রাস্তা অবরোধ অথবা গাড়ি চলাচলে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করা যাবে না। পুলিশের দিক থেকে আসলে প্রস্তাবনা এমনটাই ছিল তাদের দিকে, কিন্তু
তাদের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু গুলিস্তানের দিকে আগাচ্ছিলেন। আগানোর ঠিক শুরুর দিকেই কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা এক পর্যায়ে না বুঝে পুলিশের উপরে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন এবং এক পর্যায়ে হ্যাঁ এক পর্যায়ে পুলিশের উপরে তারা চড়াও হন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত যে ধরনের বিক্ষোভ এবং ধন্যবাদ দর্শক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার যে সমাবেশ চলছে সেখানকার সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, সংবাদের শুরু থেকে আপনাদের জানাচ্ছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাতের ডাকে রাজধানীতে শুরু হচ্ছে সমাবেশ, আর সেখানে যোগ দিচ্ছে জুলাই আন্দোলনের পক্ষে থাকা বিভিন্ন সংগঠন। আর এ বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে যুক্ত হচ্ছি সহকর্মী বদরুল আলম শাওনের সাথে আবারও। তিনি আছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। শাওন, কি অবস্থা সেখানে এখন পর্যন্ত? কোন কোন সংগঠনের নেতাকর্মীরা সেখানে যুক্ত হয়েছেন সমাবেশে? পাশাপাশি বায়তুল মোকাররমে আমরা দেখেছি সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটেছে এরই মধ্যে। তো যমুনার সামনে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা আপনার চোখে এখন পর্যন্ত পড়েছে কিনা জানাবেন সেখানকার আপডেট। ধন্যবাদ। এখন পর্যন্ত যমুনার সামনে যে অবস্থান কর্মসূচি চলছে ঘটেনি, তবে এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি যারা মূলত এই অবস্থান কর্মসূচির উদ্যোক্তা তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে জামায়াত ইসলামী রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন। তারা সবাই জুমার নামাজ, আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের পরপরই এই যে যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন, সেই বাসভবনের ঠিক পাশে এখানে অস্থায়ী মঞ্চ করে এখানে অবস্থান নিয়েছে। তারা যেটি বলছে যে জুলাই আগস্ট জুড়ে যে বিগত আওয়ামী লীগ সরকার যে নির্যাতন চালিয়েছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই হত্যাযজ্ঞের আসলে যতক্ষণ না পর্যন্ত বিচার না হবে এবং তাদেরকে আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আসলে এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা এখানেই অবস্থান করবেন। এই আন্দোলনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, ছাত্র জনতার যারা ছিলেন এবং তাদের মধ্যে যারা আহত যারা হয়েছেন, নিহত যারা হয়েছেন, আহতরা কিন্তু এখানে উপস্থিত আছেন। পাশাপাশি তাদের যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এই যে অবস্থান কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু তারাও অংশগ্রহণ করছেন। এখানকার এই মুহূর্তে আমি যদি বলি জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক সার্জিস আলো এবং হাসনাত আব্দুল্লাহ দুইজনই মঞ্চে কিন্তু উপস্থিত আছেন এবং তারা জুলাই আগস্ট জুড়ে যে শেখ হাসিনার সরকার, সেই সময় সরকার বিরোধী যে সকল স্লোগান ছিল সেই সকল স্লোগানে কিন্তু এই আন্দোলন স্থল তারা মুখরিত করে রাখছেন। তারা যেটি বলছেন যে আওয়ামী লীগ যেহেতু যে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই হত্যাকাণ্ডের যতক্ষণ না পর্যন্ত বিচার হবে, অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, সেই বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে যে অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা কোনোভাবেই সেখান থেকে তারা নড়বেন না। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তারা একটি পরিষ্কার বার্তা পেতে চান, একটি পরিষ্কার নির্দেশনা পেতে চান যে এই যে ফ্যাসিবাদের দায়ে এবং হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগের কী ধরনের বিচার, কীভাবে তারা বিচারের মুখোমুখি করবেন, সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত এই যে আন্দোলন চলছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের সেই আন্দোলন কিন্তু তারা সেই আন্দোলনে কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান নেবেন। পাশাপাশি এখানে এনসিপির পক্ষ থেকে অন্যান্য যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যারা এখনো এই অবস্থান কর্মসূচিতে এসে পৌঁছায়নি তাদেরকে আসার এখানে আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার রাতে কাশ্মীরের বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের খবরের পরই এই বিবৃতি দেয় ইসলামাবাদ। এদিকে সীমান্তে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, নিরাপদ স্থানে চলে যাচ্ছেন স্থানীয়রা। শুক্রবার সকালেও নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে দুই পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। বৃহস্পতিবার রাতে ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় তীব্র বিস্ফোরণের খবরের পরই নিজেদের অবস্থান স্পষ্ট করল ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানালেন, এ হামলার ঘটনায় তাদের দেশ কোনোভাবেই জড়িত নয়। তিনি জোরের সাথে বলেন, পাকিস্তান যদি কখনো আক্রমণের সিদ্ধান্ত নেয় তবে সেই খবর গোটা বিশ্ব জানতে পারবে, তা লুকিয়ে রাখার মতো বিষয় নয়। বৃহস্পতিবার পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী ভারতের 12টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সঠিক সময়ে উপযুক্ত জবাব দেবে ইসলামাবাদ, এমনটাই কথা উঠছে। পাকিস্তানের কাছে এখন দুটো হামলারই জবাব দেওয়ার সুযোগ রয়েছে এবং পাকিস্তান অবশ্যই জবাব দেবে, তবে তা ভেবেচিন্তে, সঠিক সময়ে এবং ধৈর্যের সাথে। এদিকে পরিস্থিতি মোটেই শান্ত নয়। দুই দেশের সীমান্তে উত্তেজনা এখন চরমে। ভারতের আখনুর অঞ্চলের দুটি গ্রামের শত শত আতঙ্কিত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্ত জুড়ে বিরাজ করছে চাপা আতঙ্ক আর যুদ্ধকালীন আবহ। এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একই সাথে অবিলম্বে আলোচনার টেবিলে বসে সংকট নিরসনেরও আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। নিবির আমিন, নিউজ 24। ভারত পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করল বিসিসিআই। চলমান টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আগস্টে করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় মাঠের 3টি ফ্লাড লাইট। নিরাপত্তার শঙ্কায় এর মিনিট 10 পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। আর চলমান আইপিএল এর বাকি ম্যাচগুলো স্থগিতের ঘোষণা দেয় বিসিসিআই। এখন পর্যন্ত চলতি মৌসুমে 58টি ম্যাচ হয়েছে। গ্রুপ পর্বের প্লে অফের আগে বাকি আছে আরও 12 ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল সহ আরও 16 ম্যাচ হওয়ার কথা ছিল। এ ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।